হ্যালো, আমি হাসিনা বলতেছি। কে বলতেছেন? হ্যালো, আমি রিকশাওয়ালা বলতেছি। কিছু কথা বলার জন্য বাংলাদেশ থেকে ফোন করছি আপনাকে, হাসিনা আপু। বলে কি? আজকাল রিক্সাওয়ালা আমাকে ফোন করতে শুরু করলো। প্রধানমন্ত্রীকে ফোন কল। রিক্সাওয়ালা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। ছিলেন হাসু আপা, ছিলেন বলতে হবে প্রধানমন্ত্রী ছিলাম। আপনি প্রধানমন্ত্রী নন এখন, ঠিক আছে? আপনি এখন মোদির স্ত্রী। আমি মোদির স্ত্রীকে ফোন করেছি কিছু কথা বলার জন্য। আইসিসি কি বলে এগুলা? আচ্ছা যাই হোক, বলো। ফোন যখন করছো শুনি কি কব, কি কইতে চাও তুমি? ক্ষমতার বড়াই তো অনেক করেছেন, রইল কি আপনার সেই ক্ষমতা? যে ক্ষমতা দিয়ে গরিব মানুষকে কষ্ট দিয়েছিলেন, যে ক্ষমতা দিয়ে উন্নয়নের নামে চুরি করেছিলেন, যে ক্ষমতা দিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছিলেন, গরিবের খাওয়ার কষ্ট বাড়িয়ে দিয়েছিলেন, সে ক্ষমতা কি এখন আছে আপনার? সে ক্ষমতার বড়াই আর এখন নাই আমার, এটা আমি মানি। তোমরা তো আমাকে দূর করছো দেশ থেকে, নাইলে আমি আরো কত কি করতাম দেশের জন্য। চুরি তো কখনো করি নাই, নিঃস্বার্থে কাজ করছি। কিন্তু দেশের জনগণ সবসময় ভেবেছে আমি চুরি করেছি। দেশকে এখন ফেলে গেছেন, উল্টো ঋণের মধ্যে রেখে গেছেন। এটা আজ থেকে 50 বছর পরও হওয়ার ছিল। কিছু বলতে চাই, ফর এক্সাম্পল, অন্য দেশের মাটিতে 1 কিলোমিটার রাস্তাতে খরচ হয় 10 টাকা, আর আমাদের দেশের মাটিতে এত উন্নয়ন, এত সুন্দর করে তৈরি করে জিনিস যে 10 টাকার জায়গায় 500 টাকা দিয়ে খরচ করতে হয়। এখন 500 টাকার জায়গায় লক্ষ কোটি অ্যাড করুন, দেখবেন কত টাকা আওয়ামী লীগ খাইছে আর হাসিনা খাইছে। এখন দেখি রিক্সাওয়ালা অপমান করতে শিখে গেছে, রিক্সাওয়ালারও মুখ ফুটে গেছে। এখন দেখি কেউ আর অশিক্ষিত নাই, এখন দেশের মধ্যে সবাই কথা বলতে শিখে গেছে। আর এই জন্যই হয়তোবা আজকে আমার এই হাল হয়ে গেছে। চুপ করে আর কতদিন থাকবো? সহ্যের একটা সীমা থাকা দরকার। আজ থেকে 15-20 বছর শাসন করেছেন দেশ স্বৈরাচারের মতো। দেশটাকে ডুবে দিয়েছেন, জনগণের টাকা মেরে দিয়েছেন। আর কত সহ্য করব? মুখ বন্ধ করে কি আর রাখা যায়? এ পতন আজকে থেকে 50 বছর পরও হতো। অতএব এই জিনিসটা আজকে হয়েছে, খুব ভালো হয়েছে। অন্তত এখন আশা করা যায় যে গরিব মানুষের পেটে 3 বেলা ভাত যাবে। হয়েছে, তোমাকে কথা বলতে হবে না। এখন তো কথা বলবাই। যখন দেশে ছিলাম, ক্ষমতায় ছিলাম, একটা টু শব্দ কেউ করতে পারে নাই। এতটা ভয় করতো আমাকে। আজকে আমাকে লাথি মারতেছে রিক্সাওয়ালাও, মুসি ডোম ডাওই, সবাই অপমান করতেছে। ওহে অধম নারী, এইখান থেকে তুমি শিক্ষা নাও যে তোমার সম্মানটা কোথায়। তুমি শুধু চুরি, বাটপারি, রাহাজানি, মানুষ খুন এগুলা করতেই শিখেছো, কখনো সম্মান কামাতে শিখো নাই। যদি সম্মান কামাতে শিখতা, তাহলে আজকে দেশের মাটিতে তুমি থাকতে প্রধানমন্ত্রী, আমরা থাকতাম তোমাদের প্রজা। কিন্তু এর উল্টো ঘটনা ঘটে গেছে, তোমার পতন হয়ে গেছে। তাই তুমি মুদির সাথে শুয়ে থাকো, বেশি কথা বলতে চাই না। এমনিতে 20 টাকা ভরে কথা বলতেছি আপনার সাথে, টাকা মনে হয় সব শেষ। রেখে দিল সামান্য একটা রিক্সাওয়ালা, আজ পর্যন্ত ছাড় দিল না। আজকে কি একটা অবস্থা আমার। শুনেছি, শেষ শব্দ শুধু এটাই বলি যে সেলাবেলাকে নিয়ে যাইতে পারেন নাই, এখন কুত্তালি গিয়ে কোথায় পালাবে, কোথায় কি করবে? মাথা নষ্ট হয়ে গেছে তাদের। নেত্রী যে কি লোক, সেটা আওয়ামী লীগের কুত্তা লীগের পোলাপানরা দেখুক, যে তাদেরকে ওই পিছন দেখিয়ে চলে গেছে দেশ ছেড়ে। ওরা পালাতেই পারে নাই। রাখলাম।